নমস্কার বন্ধুরা, মামনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ জানিয়েই আজকের ব্লগটা স্টার্ট করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থও আছো। আর আমার পরিবারে আমরা সবাই বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আজ অনেকগুলো দিন পর আজকের একটা নতুন ব্লগ দিলাম। চলছিল ছেলের বোর্ড এক্সাম, ওই জন্য সব কিছুই আর কি বন্ধ ছিল। আজ আবার নতুন করে শুরু করলাম। দেখো বন্ধুরা, আমি একদম রেডি হয়েছি পুজো দিতে যাওয়ার জন্য। এই একটা শাড়ি পরেছি, একটা সিম্পল একটা শাড়ি পরেছি আর হালকা একটুখানি টাচ আপ, ব্যাস এইটুকু। চলো, ঘড়ির কাঁটাতে প্রায় 6:30 বাজে, এখনো পর্যন্ত যাইনি আমি আর কি। অন্য বছর এতক্ষণ চলেই যাই। যাই হোক, চলো তাহলে। জানো, তোমাদেরকে তো বলাই হয়নি, আজ না শিবরাত্রি। আর প্রতি বছরের মতন এবছরই শিবরাত্রিতে উপোস করেছি। যাব হচ্ছে কি সেখানেই পুজো দিতে। তার আগে একটু রেডি হয়ে নিলাম। আর শিবরাত্রিতে জানো তো সব নতুন পড়ার নিয়ম আমাদের এখানে। যাই হোক, চলে এসেছি মন্দিরে। এটা হচ্ছে আমাদের মাঠের একটা মন্দির। এখানে ঠাকুরকে জল দিয়ে আর কি তারপর যেখানে পুজো দিতে যাই সেখানেই যাই। আগেই ঠাকুরকে জল দিয়ে দিই। বাড়িতে তো দিয়েছি, শিবের মাথায় জল দিয়েছি, ফুল দিয়ে পুজো টুজো করে নিয়েছি। তারপর এসছি এই মাঠের মন্দিরে। চলো, তারপর দেখো এখানেই চলে এসেছি। এটা হলো আমাদের যে সারা রাত ধরে যে 4 প্রহরের যে পুজোটা হয় সেটাই আর কি এখানেই হয়। সারা রাত জেগে আমরা সবাই মিলে আর কি পুজো করি। চলো এসেছি এই মন্দিরে। দেখো মন্দিরটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। সাজানো, জানো তো অন্যান্য বছরের থেকে সাজগোজটি এবছর একটু কম বলে মনে হচ্ছে। অন্যান্য বছর আরও যেন সুন্দর করে সাজানো হয়। যাক, চলে এসেছি। এখনও পর্যন্ত দেখলাম তেমন কেউ আসেনি, মানে ফাঁকা ফাঁকা। দেখো চতুর্দিকটা একটু কি ফাঁকা। আর এখানে দেখো আগের বছর মন্দিরে নতুন শিব বসেছিল বলে, মানে শিবলিঙ্গ আর কি আনা হয়েছিল বলে, আগেকার যে শিবলিঙ্গটা ছিল বসানো একটা গাছের গোড়াতে। তারপর আস্তে আস্তে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে। দেখো এখানেই আমাদের আর কি 4 প্রহরের পুজো হবে। একদম মন্দিরের সামনে বড় করে প্যান্ডেল করা আছে, পরে তোমাদেরকে সবটাই দেখাবো। এখানেই আমাদের আর কি 4 প্রহরের পুজো হবে। দেখো ঠাকুরকে স্নান করাতে যাবো গো, জল ঢালতে যাব। সেই জন্য দেখো ঘটির মধ্যে দুধ, গঙ্গা জল, ঘি, মধু, সিদ্ধি, গাঁজা সব রকম আর কি মিক্স করে নিচ্ছি। জানো তো ঘড়ির কাঁটাতে না এখন প্রায় 9:45 মতন। এবারে আমাদের প্রথম প্রহরের পুজোটা আর কি শুরু হবে। দেখো নিজেদের কাছে একটা শিবলিঙ্গ থাকে, সেটাকেই আমরা আর কি সারা রাত ধরে 4 বার পুজো দেব। প্রথমে দেব দুধ, তারপর দেব দই, তারপর ঘি, তারপর মধু। এইটাই দিয়ে আর কি 4 বছর মানে 4 বারের আর কি পুজো হবে। দেখো একবারের পুজো শেষ হয়ে গিয়েছে। আর এখানে দেখো হচ্ছে হরিনাম সংকীর্তন। মানে এটার জন্যই আর কি রাতটা না বেশ সুন্দর করে আর কি জাগা হয়ে যায়, একটুও ঘুম পায় না গো। মানে সারা রাত জেগে আমরা হরিনাম শুনি আর হচ্ছে গিয়ে পুজো করি, বেশ মজা লাগে। কষ্ট একটু হয় পরের দিন, তবে আজকের আর কি হয় না। তারপর দেখো এখানে দেখো আবার দ্বিতীয় প্রহরের জন্য আর কি সব কিছু গুছিয়ে নিয়েছি। মানে যে প্রথম প্রহরে যে পুজোটা হয়েছিল সেগুলো সব পরিষ্কার করে আবার নতুন করে গুছিয়ে নিয়েছি দ্বিতীয় প্রহরের জন্য। দেখো এখানেও দ্বিতীয় প্রহরের পূজা শেষ। বসে বসে ভাবছিলাম, দেখতে দেখতে প্রায় 2টো বেজে গিয়েছে রাত। আর এই যে এখানে দেখো আমরা সবাই মিলে বসে বসে আর কি গল্প করছিলাম তৃতীয় প্রহরের পুজোর জন্য। দেখো পূজা তো শুরু হয়ে গিয়েছে, ঠাকুরমশাইও বসে আছে। আর পিকুবাবু গিয়েছিল রাত্রেবেলা একটু আমার কাছে ঘুরতে, মানে যেহেতু সারা রাত তো আমাকে ছাড়াই থাকবে, ওই জন্য বাবা একটু নিয়ে গিয়েছিল আমার কাছে।
আমরা বসে আছি, ঠাকুর মশাই মন্ত্র বলছে, আমরা শুনছি সেটা মন দিয়ে। আর এই যে বললাম দেখো এখানে সবাই মিলে আমরা একসাথে এরকম উপোস করি। আর সবার কাছে দেখো একটা ছোট্ট করে মানে ছোটো ছোটো শিব থাকে, সবাই সেটাকেই আর কি পুজো করে। এবছর না ব্রতী একটু না কম, অন্য বছর না আরও অনেক হয়, মানে অসৌচ হয়েছে পাড়ায় পাড়ায়, মানে ওই জন্য আর কি একটু কম। যাই হোক দেখো পুজো তো চলছে। আর এদিকে দেখো যখন প্রথম তোমাদেরকে দেখিয়েছিলাম বাবার গলায় মাত্র কয়েকটাই মালা ছিল, এখন দেখো মানে মালা ধরানোর আর জায়গা নেই। যেহেতু প্রতি প্রহরে পুজো হচ্ছে, প্রতি প্রহরে আমরা মালা দিচ্ছি, জল দিচ্ছি, দেখো পুরো ভরে গিয়েছে। আর সারা রাত ধরে দেখো চলছে আর কি জল ঢালা। শুধু আমরা নয় গো, মানে অনেক জায়গা থেকে দূরে থেকে মানুষরা এসে জল ঢালে, জানো তো। তারপর দেখো এখানে ফের আবার পুজো আরম্ভ হয়েছে, আমরা পুজো করছি। আর তোমাদের দাদাভাই হচ্ছে কি এই ভিডিওটা আমাদের করে দিয়েছিল, আর যে নিয়মগুলো আর কি থাকে সেইগুলোই আর কি চলছিল। সবাই হাসি ঠাট্টা মজা করে বেশ চলছিল, পুজোও হচ্ছিল। আর কি বলো তো, এক নিয়মে সবাই চুপ করে থাকলে না ঘুম পেয়ে যায় গো, সবাই একটু হাসি মজা করলে বেশ আর কি ভালো হয়। মানে এই করতে করতে বেশ দিনগুলো কেটে যাচ্ছে, মানে সময়গুলো আর কি কেটে যাচ্ছিলো, দিন না। তারপর দেখো এই করতে করতে দেখো আমাদের তৃতীয় প্রহরেরও পূজা প্রায় শেষের পথে, মানে একদমই ধরতে গেলে কমপ্লিট হয়ে এসছে। এবারে ফুল দেখো একটু কমই লেগেছে। যাই হোক চলো, সব মিলিয়ে মিশিয়ে 4 প্রহরের পূজা প্রায় আমাদের কমপ্লিট। এখানে দেখো হোমে বসেছে, এই হোম হলে আরতি হলে পুষ্পাঞ্জলি দিলে পূজা মোটামুটি আমাদের শেষ। দেখো এই করতে করতে কখন যে সকাল হয়ে গেল নিজেরাই বুঝতে পারলাম না। পূজা আমাদের প্রায় কমপ্লিট, প্রায় কেন কমপ্লিটই হয়ে গিয়েছে। সবাই দেখো গোছগাছ করছে বাড়িতে যাওয়ার জন্য। আর আমি একটু বসেছিলাম, পুজোতে মানে ডালাটা একটু পরে ভাঙবে সেই জন্য। আর দেখো মাথার উপর দেখো দিনের আলো আর কি ফুটে গিয়েছে।